আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2024 সালের পাঞ্চুয়েশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমরা এমনভাবে সমাধান করেছি একজন দুর্বল শিক্ষার্থীও যাতে এই টপিকটিতে পুরো নাম্বার পেতে পারে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো প্রথমেই আমাদের যে প্রশ্নটি ছিল সেটি আমরা খুব ভালোভাবে বাংলা অর্থসহ পড়ে নিব। দেখো সুমি সেইড, সুমি বলেছিল টু রুমি, রুমিকে বলেছিল হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করবে। আই উইল টেক প্রিপারেশন, আমি প্রস্তুতি নেব ফর ভার্সিটি অ্যাডমিশন, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিব। হোয়াটস অ্যাবাউট ইউ, তুমি কি করবে। সেইড রুমি, রুমি বলেছিল। এখন দেখো বাংলা অর্থটা খুব ভালোভাবে দেখে নাও। সুমি রুমিকে বলল তুমি এইচএসসি পরীক্ষার পর তুমি কি করবে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিব। তুমি কি করবে বলল রুমি। তো বিষয়টা কিন্তু এমন, এখানে সুমি ও রুমির মধ্যে কনভারসেশন অর্থাৎ ন্যারেশন টাইপের। এখন দেখো আমরা এখানে যে রুলগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা সরাসরি সমাধানে যাব। দেখো এখানে ডাইরেক্ট স্পিচ এ রিপোর্টিং ভার্ব এরপরে কমা বসে। দেখো আই সেইড, এখানে কমা বসবে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। এবং দেখো রিপোর্টেড স্পিচ এর আগে ও পরে ইনভার্টেড কমা বসে। দেখো এই যে রিপোর্টেড স্পিচ, তো এর আগেও এবং পরেও দেখো দুই সাইডে কিন্তু কি বসবে, কমা কোটেশন বসবে। তো এটা কিন্তু আমাদের একটু পরে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়। এটা কিন্তু ছোটবেলা থেকেই তোমরা জানো, প্রত্যেকটা বাক্যের প্রথম যে ওয়ার্ড থাকে তার শুরুটা ক্যাপিটাল লেটারে হয় বা বড় হাতের অক্ষর হয়। তারপরে দেখো অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ সংক্ষিপ্ত যেগুলো সেগুলোকে কিন্তু অ্যাব্রিভিয়েশন বলে, যেমন এমবিবিএস, তারপরে এমএ, তারপরে এইচএসসি এগুলো। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বসে। এবং দেখো কমপ্লিট সেন্টেন্স এর শেষে ফুল স্টপ বসে। এই রুলগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে। আশা করি এই রুলগুলো এখানে দেওয়ার ফলে তুমি যদি আগে একটাও রুলসের ক্লাস নাও জানো বা একটাও রুল নাও জানো, তাও কিন্তু এই সমাধানটা তুমি খুব সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো সুমি সেই টু রুমি, এখানে একটা কমা দিতে হবে। দেখো এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, তো রিপোর্টেড ভার্বের পরে কি বসে, কমা বসে। তাহলে দেখো সুমি সেই টু রুমি, সুমি রুমিকে বলল। এখন দেখো যেহেতু এটা সুমির স্পিচ সেজন্য এটা কমা কোটেশনের মধ্যে যাবে, রিপোর্টেড স্পিচ কমা কোটেশনের মধ্যে যায়। তাহলে দেখো কমা কোটেশন শুরু, আর যেহেতু নতুন একটা বাক্য শুরু হচ্ছে সেজন্য ডাব্লিউ এখানে কিন্তু বড় হাতের হবে। তাহলে দেখো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি, দেখো এইচএসসি কিন্তু অ্যাব্রিভিয়েশন এখানে ছোট হাতের ছিল, তো সেটাকে কিন্তু আমাদের বড় হাতের করে দিতে হবে। এইচএসসি সংক্ষিপ্তগুলো বড় হাতের হয়, এগুলো তোমরা জানো। এক্সাম, দেখো কোয়েশ্চেন মার্ক, এখানে ডাব্লিউএইচ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছিল সেজন্য কিন্তু শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে এবং কোটেশন শেষ হবে। তাহলে টোটাল বাক্যটি হচ্ছে দেখো সুমি সেইড টু রুমি, সুমি রুমিকে বলল কমা কোটেশন, কারণ রিপোর্টেড ভার্বে কমা বসে। তারপরে দেখো রিপোর্টেড স্পিচে কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকে। তারপরে দেখো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করবে, এটা কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকবে এবং শেষে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, কারণ এটা কিন্তু সুমি জিজ্ঞাসা করেছে রুমিকে। তারপরে দেখো এখন রুমি উত্তর দিচ্ছে আই উইল। দেখো এখানে আই উইল, উইলটা কিভাবে দেয়া, এখানে দেখো এখানে হচ্ছে আই উইল কিন্তু এমনভাবে ছিল, ইল ছিল, কিন্তু এটাকে আমাদের করে দিতে হবে আই উইল। তাহলে দেখো আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিব। তাহলে দেখো এখানে কিন্তু এটা কার উক্তি, রুমির উক্তি, সেজন্য আমাদের কমা কোটেশন শুরু হয়েছে। তারপরে দেখো সে কিন্তু আরও একটি উক্তি করেছিল, দেখো হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তুমি কি করবে, তোমার সম্পর্কে বলো। তাহলে দেখো এখানে ডাব্লিউএইচ দিয়ে শুরু সেজন্য এখানে কোয়েশ্চেন মার্ক হবে এবং দেখো এখানে কিন্তু কমা কোটেশন শেষ হবে, অর্থাৎ রুমির বাক্য কিন্তু এই দুইটা। রুমি বলেছিল আই উইল টেক প্রিপারেশন ফর
ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেব। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তুমি কি করবে। তো এমন, তাহলে যেহেতু আমাদের রুমি দুইটা বাক্য বলেছে, সেজন্য ওই দুইটা বাক্য কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকবে। এবং দেখো এখানে WH দিয়ে শুরু হয়েছে, সেজন্য সেন্টেন্সের শুরুতে W বড় হাতের, এখানে অ্যাপোস্ট্রফি এস। হোয়াটস অ্যাবাউট, অর্থাৎ দেখো হোয়াট ইজ অ্যাবাউট ইউ, এখানে কোয়েশ্চেন মার্ক হবে। তারপরে দেখো সেইড রুমি, অর্থাৎ রুমি বললো, শেষে ফুল স্টপ। তাহলে একবারে দেখে নাও যে পরিবর্তনগুলো এসেছে। এখানে মূলত একটা কমা হবে, যে রিপোর্টিং বা রিপোর্টেড ভার্বে কমা হয়। তারপরে দেখো রিপোর্টিং স্পিচের শুরুতেই কমা কোটেশন শুরু, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার, তারপরে দেখো অ্যাব্রিভিয়েশন বড় হাতের লিখতে হয়, তারপরে দেখো শেষে কোয়েশ্চেন মার্ক, কমা কোটেশন শেষ। এটা কিন্তু সুমির বাক্য ছিল। তারপরে রুমির বাক্য, তো দেখো রুমির বাক্যর এখানে কমা কোটেশন শুরু, এখানে গিয়ে শেষ, অর্থাৎ সে কিন্তু দুইটা বাক্য বলেছিল। দেখো এখানে আই উইল, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি বসবে, আই উইল। তারপরে দেখো টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, এখানে কিন্তু আমাদের ফুল স্টপ বসবে, কারণ বাক্যটা শেষ। হোয়াটস অ্যাবাউট ইউ, সেইড রুমি, এখানে একটা ফুল স্টপ। তো আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটি এই পর্বে সমাধান করছি। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে জেরি আর রাইটারের গল্প। তাহলে দেখো জেরি, ইউ লুক লাইক মাই মম, তোমাকে আমার মায়ের মতো দেখাচ্ছে, বা আপনাকে আমার মায়ের মতো দেখাচ্ছে বা দেখতে। রাইটার, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি তোমার মায়ের সাথে ফ্রিকুয়েন্টলি বা প্রায়শই দেখা করো। হোয়েন হ্যাভ ইউ মিট হার, তুমি কখন তার সাথে দেখা করেছিলে। ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমার সাথে দেখা করে বা কথা বলে। দেখো জেরি, শি অফেন ভিজিটস মি, সে প্রায় আমার সাথে দেখা করে। শি সেন্ডস গিফটস ফর মি, সে আমার জন্য বিভিন্ন দেখো উপহার পাঠায়। ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন এস্টারডে, আমি যে স্কেটসটা পরেছিলাম সেটা কি তুমি গতকাল দেখেছিলে। তারপরে দেখো রাইটার, হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কেন তুমি তার সাথে বসবাস করো না। ডাজেন্ট ইয়োর হার্ট ব্লেড ফর হার, তার জন্য কি তোমার মন কাঁদে না। জেরি, আই অ্যাম ফেটেড টু লিভ অ্যালোন, দেখো একা থাকা আমার ভাগ্যে লেখা আছে। তো বাংলা অর্থটা তোমাদের আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো বিষয়টা এমন, আপনি আমার মায়ের মতো দেখতে, এটা বলেছিল জেরি। রাইটার কি বললো, দেখো তুমি কি প্রায়শই তোমার মায়ের সাথে দেখা করো, তার সাথে কখন দেখা করেছো, তিনি কি তোমাকে দেখতে আসেন। এই তিনটা বাক্য কিন্তু পরপর রাইটার পরপর তিনটা কোশ্চেন করেছে। তারপরে দেখো জেরি বলছে তিনি প্রায় আমাকে দেখতে আসেন, তিনি আমার জন্য উপহার পাঠান, আপনি কি দেখেছেন আমি গতকাল যে স্কেটস পরেছিলাম। রাইটার, তুমি তার সাথে বসবাস করো না কেন, তোমার কি তার জন্য মন কাঁদে না, একা থাকা আমার ভাগ্যে লেখা আছে। তো এই কিন্তু দুইজনের কনভারসেশন, একজন হচ্ছে জেরি আর একজন হচ্ছে রাইটার। তো এখন আমরা যে রুলগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো দেখব। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে দেখো এক্সক্লামেটরি সাইনটা বসে, অর্থাৎ এটা বসে। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদের ইন্টারোগেটিভ সাইন বা কোয়েশ্চেন মার্ক বসাতে হয়। তারপরে দেখো প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়। আর এখানে যে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার, দেখো এখানে ক্যান নট, কান্ট, ডিড নট, ডিডেন্ট, তারপরে হ্যাভ নট, হ্যাভেন্ট, এগুলো কিন্তু তোমরা জানো, এগুলো বেসিক ক্লাসে শিখেছিলে। তাহলে এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। দেখো আমরা প্রথমেই বলতে পারি জেরি, ইউ কিন্তু এখানে বড় হাতের ঠিকই আছে। লুক লাইক মাই মাদার, তোমাকে আমার মায়ের মতো দেখাচ্ছে বা আপনাকে আমার মায়ের মতো দেখাচ্ছে। দেখো এটা কিন্তু বিস্ময়সূচক, যে আসলেই আপনি বিশ্বাস করুন আপনাকে আমার মায়ের মতো দেখাচ্ছে। এখানে যদি কেউ ফুল স্টপ ব্যবহার করে তাও কিন্তু তার উত্তরটা সঠিক হবে। তারপরে দেখো দ্বিতীয় লাইনটা আমরা বলতে পারি, দেখো ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি তোমার মাকে প্রায়শই দেখা করো, তোমার মায়ের সাথে ফ্রিকুয়েন্টলি দেখা করো। দেখো এখানে ডু, এখানে ডু কিন্তু বড় হাতের হবে আর শেষে কি হবে ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ দেখো ডু দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, সেজন্য এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো শেষে কোয়েশ্চেন মার্ক। তারপরে দেখো হোয়েন, ডাব্লিউ এখানে বড় হাতের, হোয়েন হ্যাভ ইউ মেট হার,
কখন তুমি তার সাথে দেখা করেছিলে, এটা কিন্তু কি হবে কোয়েশ্চেন মার্ক। হোয়েন WH দিয়ে বাক্য শুরু, সেজন্য এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো ডাস শি ভিজিট ইউ, সে কি তোমার সাথে দেখা করে, তাহলে দেখো এখানে ডাস দিয়ে শুরু, সেজন্য আমাদের এখানে কি হবে কোয়েশ্চেন মার্ক হবে। তাহলে দেখো রাইটার কিন্তু পরপর 3টা কোয়েশ্চেন এখানে করেছে, সেগুলো কি কি, ডু ইউ মেট ইউর মাদার ফ্রিকোয়েন্টলি, হোয়েন হ্যাভ ইউ মেট হার, ডাজ শি ভিজিট ইউ। এই 3টা কোয়েশ্চেন পরপর কিন্তু রাইটার করেছে, সেজন্য আমরা সেন্টেন্সের শুরুতে বড় হাতের দিয়েছি এবং শেষে কিন্তু ইন্টারোগেটিভ সাইনটা দিয়েছি। তারপরে দেখো আমরা বলতে পারি জেরি শি অফেন ভিজিটস মি, সে প্রায় আমার সাথে দেখা করে। তাহলে দেখো বাক্যটা কিন্তু এখানে শেষ, সে প্রায় আমার সাথে দেখা করে। শি সেন্ডস গিফটস ফর মি, সে আমাকে কিন্তু কি দেয়, সে আমাকে কিন্তু উপহার দেয়। দেখো এখানে কিন্তু বাক্যটা শেষ হয়েছিল, তারপরে যেহেতু বাক্যটা শুরু হচ্ছে সেজন্য আমরা এস বড় হাতের দিব। দেখো শি সেন্ডস গিফটস ফর মি, সে প্রায় আমাকে গিফট দেয় বা উপহার দেয়, এখানে কিন্তু ফুল স্টপ। তারপরে দেখো আবার বাক্য শুরু হচ্ছে, সেজন্য আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। দেখো ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন স্টারডে, তুমি কি দেখেছিলে, তুমি কি দেখেছিলে গতকাল আমি যে স্কেটসটা পরেছিলাম। তাহলে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক, বাক্যটা শুরু হয়েছে ডিড, অর্থাৎ দেখো ডিড কিন্তু ডিড দিয়ে শুরু হলে, ডু ডাস ডিড দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আশা করি এই নর্মাল কথাগুলো তোমরা জানো। তারপরে দেখো আমরা বলতে পারি রাইটার হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কেন তুমি তার সাথে বসবাস করো না। এখানে দেখো হোয়াই হোয়াইয়ের কিন্তু ডাব্লু বড় হাতের হবে, আর হোয়াই দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে সেজন্য আমাদের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন। তারপরে দেখো ডাজেন্ট, দেখো ডাজেন্ট ইওর হার্ট ব্লিড ফর হার, তার জন্য কি তোমার মন কাঁদে না। দেখো ডাজ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, আর এখানে দেখো অ্যাপোস্ট্রফি হবে, তাহলে ডাজেন্ট ইওর হার্ট ব্লিড ফর হার, তার জন্য কি তোমার মন কাঁদে না। দেখো কোয়েশ্চেন করেছে, সেজন্য আমাদের এখানে কি হবে কোয়েশ্চেন চিহ্ন। তো দেখো ডাজ দিয়ে বাক্য শুরু হলে শেষে কিন্তু আমাদের কোয়েশ্চেন চিহ্ন দিতে হয়। তারপরে দেখো আমাদের একদম শেষে জেরি আই অ্যাম, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু বসাতে হবে। আই অ্যাম ফেটেড টু লিভ অ্যালোন, দেখো এখানে একা থাকা আমার ভাগ্যে লেখা আছে, একা থাকা আমার ভাগ্যে লেখা আছে। আই অ্যাম ফেটেড টু লিভ অ্যালোন, দেখো শেষে ফুল স্টপ হবে, একা থাকা আমার ভাগ্যে লেখা আছে। অ্যাট এ গ্লান্স দেখে নাও, প্রথম বাক্যে তোমরা এখানে এক্সক্লামেটরি চিহ্ন দিতে পারো অথবা ফুল স্টপও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে ডু বড় হাতের হবে, ডি বড় হাতের হবে, শেষে কোয়েশ্চেন মার্ক। হোয়েনের ডাব্লু বড় হাতের হবে, শেষে কোয়েশ্চেন মার্ক। ডাজের ডি বড় হাতের হবে, শেষে কোয়েশ্চেন মার্ক, কারণ রাইটার পরপর 3টা প্রশ্ন করেছিল। তারপরে দেখো জেরি শি কিন্তু এস কিন্তু বড় হাতের হবে, সেন্টেন্সের শুরুতে বড় হাতের হয়। তারপরে দেখো ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন স্টারডে, এখানে ডি বড় হাতের হবে আর শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে। তারপরে দেখো হোয়াইয়ের ডাব্লু বড় হাতের হবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। ডাজের ডি বড় হাতের হবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে, এখানে অ্যাপোস্ট্রফির একটা ব্যবহার লক্ষ্য করতে হবে। এবং শেষে আই অ্যাম, তো আই অ্যাম কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে বসাতে হবে। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে জেরি আই ক্যান চপ সাম উড টুডে, দেখো আজ আমি কিছু কাঠ চেরাই করতে পারি, অর্থাৎ আমি কিছু কাঠ কাটতে পারি, এটা বলেছিল জেরি। রাইটার বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু এতিমখানা থেকে একটা ছেলের আসার কথা আছে, এটা বলেছিল লেখক। তারপরে দেখো জেরি আই অ্যাম দ্য বয়, আমি হচ্ছে সেই বালক। রাইটার ইউ তুমি, বাট ইউ আর স্মল, তুমি কিন্তু তুমি তো অনেক ছোট। তারপরে দেখো জেরি সাইজ ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ দেখো আকার আকৃতি সেটা কোনো বিষয় না। চপিং উড অর্থাৎ হচ্ছে কাঠ চেরাই করতে। সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ ওয়েল, অর্থাৎ কিছু বড় বড় বালক আছে যারা ভালোভাবে কি করতে পারে না, কাঠ চেরাই করতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরে কি কাঠ চেরাই করে আসছি। তারপরে দেখো রাইটার ভেরি ওয়েল, খুবই ভালো। দেয়ার্স দ্য এক্স, দেখো এখানে কিন্তু এই হয় সেই কুঠারটি। গো এহেড, এগিয়ে যাও। সি দেখি, হোয়াট
টু ইউ ক্যান ডু, অর্থাৎ তুমি কি করতে পারো সেটা দেখি। এখানে যে রুলগুলো অ্যাপ্লাই করা হয়েছে আমরা সেগুলো দেখব। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে দেখো ইন্টারোগেটিভ যে সাইন সেটা কিন্তু বসে। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। আর এখানে যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে ক্যান নট, কান্ট, তারপরে ডিড নট, ডিডেন্ট, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে দেখো হ্যালো, ইয়েস, নো, সি, বাট, অলরাইট, ওকে, এদের পরে কিন্তু কমা বসে যদি এরা বাক্যের শুরুতে থাকে। তাহলে এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। দেখো জেরি আই ক্যান শপ, দেখো এখন কিন্তু আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। জেরি আই ক্যান চপ সাম উড টুডে, আজ আমি কিছু কাঠচেরাই করতে পারি। এখানে দেখো এখানে কিন্তু জাস্ট একটা ফুল স্টপ তোমাকে ব্যবহার করতে হবে। তারপরে দেখো রাইটার বাট আই হ্যাভ, দেখো এখানে আই হ্যাভ, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে তোমাকে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু এতিমখানা থেকে আমার একটা বালকের আসার কথা আছে। তাহলে দেখো এখানে আই হ্যাভ শুধু একটাই পরিবর্তন ছিল, অ্যাপোস্ট্রফিটা তোমাকে বসাতে হবে। তারপরে দেখো জেরি আই অ্যাম দ্য বয়, আমি হচ্ছে সেই বালক, এখানেও কিন্তু তোমাকে অ্যাপোস্ট্রফি বা সংক্ষিপ্ত যেটা সেটা তোমাকে বসাতে হবে। তারপরে দেখো রাইটার ইউ, তুমি, দেখো সে কিন্তু কোয়েশ্চেন করেছে তুমি, তো দেখো তাহলে ইউ এর পরে ইন্টারোগেটিভ সাইন, তাহলে দেখো ইউ তুমি, বাট ইউ আর, দেখো ইউ আর কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে। দেখো ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট, দেখো এখানে কিন্তু বি বড় হাতের হবে এবং শেষে ফুল স্টপ। তারপরে দেখো জেরি সাইজ ডাজেন্ট ম্যাটার, এখানে দেখো ডাজেন্ট, তাহলে অ্যাপোস্ট্রফি টি হবে। তাহলে দেখো সাইজ ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ দেখো সাইজ কিন্তু ম্যাটার করে না। চপিং উড, অর্থাৎ কাঠচেরাই করতে সাইজ ম্যাটার করে না, ওখানে কিন্তু একটা কমা হবে। তারপর দেখো সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার হবে। ডোন্ট চপ ওয়েল, কিছু বড় বড় বালক আছে যারা কিন্তু ভালোভাবে কাঠচেরাই করতে পারে না। আই হ্যাভ, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি কিন্তু অনেক দিন ধরে এই কাঠচেরাই করে আসছি। তারপরে দেখো রাইটার ভেরি ওয়েল, খুবই ভালো, এখানে কিন্তু ফুল স্টপ দিতে হবে। ভেরি ওয়েল খুবই ভালো, তাহলে দেখো ভেরি ওয়েল খুবই ভালো। দেয়ার্স, দেখো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস, তাহলে দেখো দেয়ার্স দ্য এক্স, অর্থাৎ দেখো এই হচ্ছে সেই কুঠারটি, এখানে কিন্তু বাক্যটা শেষ, আমাকে একটা ফুল স্টপ দিতে হবে। তাহলে দেখো দেয়ার্স দ্য এক্স, এই হচ্ছে সেই কুঠারটি। তারপরে দেখো সেন্টেন্স শুরু হচ্ছে সেজন্য কিন্তু জি বড় হাতের হবে। তাহলে গো এ হেড, এগিয়ে যাও, বাক্যটা কিন্তু এখানেই শেষ, সেজন্য ফুল স্টপ। তাহলে দেখো গো এ হেড, এগিয়ে যাও। সি দেখি, তো সির পরে কিন্তু একটা কমা দিতে হবে। দেখো এখানে হ্যালো, ইয়েস, নো, সি, বাট, অলরাইট, ওকে, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে কিন্তু একটা কমা দিতে হয়, সেজন্য এখানে দেখো সি এরপরে আমরা কমা দিয়েছি। তাহলে দেখো সি হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি কি করতে পারো। এখানে যে পরিবর্তনগুলো এসেছে এট এ গ্লান্স দেখে নি। প্রথম বাক্যে শুধু আমরা একটা ফুল স্টপ দিয়েছিলাম, আর কোনো কাজ ছিল না। তারপরে দেখো আই হ্যাভ অ্যাপোস্ট্রফির ব্যবহার, আই অ্যাম অ্যাপোস্ট্রফির ব্যবহার। তারপরে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক, ইউ তুমি, তুমি এমন কিন্তু। তারপরে দেখো ইউ আর অ্যাপোস্ট্রফির ব্যবহার, তারপরে ডাজেন্ট অ্যাপোস্ট্রফির ব্যবহার, ডোন্ট অ্যাপোস্ট্রফির ব্যবহার, আই হ্যাভ অ্যাপোস্ট্রফির ব্যবহার। দেখো দেয়ার্স অ্যাপোস্ট্রফির ব্যবহার। এখানে কিন্তু বাক্য কোথায় থেমেছে এটাও তোমাকে বুঝতে হতো, অর্থাৎ ফুল স্টপের ব্যবহার আছে, সি এর পরে কমা বসবে। বরিশাল বোর্ড 2024 সালের পাঞ্চুয়েশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল সন এবং ফাদারের কনভারসেশন। সন ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন অর, তুমি কি যুদ্ধের সময় একটা ডায়েরি বা দিনলিপি লিখেছিলে? ফাদার ইয়েস আই ডিড, হ্যাঁ আমি লিখেছিলাম। এতটুকুর সঠিক উত্তর আমরা এখানে করছি। তাহলে দেখো সন ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, যুদ্ধের সময় বা স্বাধীনতা যুদ্ধের সময় তুমি কি দিনলিপি লিখেছিলে? দেখো সন কিন্তু প্রশ্ন করেছে তার ফাদারকে, অর্থাৎ পুত্র তার পিতাকে প্রশ্ন করেছে, সেজন্য এখানে দেখো ইন্টারোগেটিভ সাইন। ডু দিয়ে প্রশ্ন করা, ডিড দিয়ে প্রশ্ন করা, সেজন্য এখানে ইন্টারোগেটিভ সাইন। ফাদার কি বললো? দেখো ফাদার ইয়েস আই ডিড, তো ইয়েস, নো, বাট, তারপরে অলদো, এগুলোর পরে কিন্তু কমা বসে। তাহলে দেখো ইয়েস আই ডিড, হ্যাঁ আমি লিখেছিলাম। সন
ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট, আমি কি এটা দেখতে পারি? দেখো এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট, জাস্ট একটা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করলে এখানে হবে। তাহলে দেখো ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট, আমি কি এটা দেখতে পারি? ফাদার আই অ্যাম অ্যাফ্রেড, আমি আশঙ্কিত বা আমার আশঙ্কা আছে। আই হ্যাভ লস্ট ইট, হয়তো আমি এটা হারিয়ে ফেলেছি। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি আই অ্যাম অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে হবে। আই অ্যাম অ্যাফ্রেড, এখানে একটা কমা দিতে হবে, হালকা বিরতি। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভীত। আই হ্যাভ লস্ট ইট, দেখো এখানে আই হ্যাভ একসাথে রয়েছে, সেজন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাভ লস্ট ইট, অর্থাৎ আমি আশঙ্কিত বা আমার শঙ্কা আছে আমি সেটা হারিয়ে ফেলেছি নাকি, এমন শঙ্কা কিন্তু তার আছে, অর্থাৎ তার পিতার। তারপরে দেখো সন ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, তোমার কি এই সম্পর্কে কোনো কিছু মনে আছে? তো দেখো এখানে সন ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, তোমার কি এই সম্পর্কে কোনো কিছু মনে আছে, জাস্ট একটা এখানে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করলেই হবে। তারপরে দেখো ফাদার ইয়েস আই রিমেম্বার, হ্যাঁ আমার মনে আছে। ওয়ান ইভেন্ট, একটা ঘটনা। দেয়ার ওয়ার লটস অফ সাউন্ড, অনেক বেশি শব্দ হচ্ছিল। অ্যান্ড ব্যাংস আউটসাইড অন নাইট, এবং বাইরে বিস্ফোরণ হচ্ছিল। ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডেন্ট লেট ইউ, তুমি সেটা দেখতে চাচ্ছিলে কিন্তু আমরা তোমাকে সেটা দেখতে দেইনি বা বাইরে যেতে দেইনি। দেখো এটা আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারি ইয়েস, ইয়েস, নো, বাট এগুলোর পরে কিন্তু কমা বসে, ওকে, ওয়েল এগুলোর পরে কমা বসে। তাহলে দেখো ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, হ্যাঁ আমার একটা ঘটনার কথা মনে আছে, এখানে কিন্তু ফুল স্টপ। তারপরে দেখো দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস, অর্থাৎ অনেক বেশি শব্দ হচ্ছিল। অ্যান্ড ব্যাংস, এবং বিস্ফোরণ হচ্ছিল। দেখো আউটসাইড ওয়ান নাইট, বাইরে একদিন কি হচ্ছিল, অনেক বেশি শব্দ হচ্ছিল এবং বিস্ফোরণ হচ্ছিল। তারপরে দেখো ইউ ওয়ান্টেড টু লুক আউট, তুমি বাইরে দেখতে চাচ্ছিলে, বাট কিন্তু উই ডিডেন্ট লেট ইউ, কিন্তু আমরা তোমাকে দেখতে দেইনি। সন বাট হয়, কিন্তু কেন? দেখো সন বাট হয় কোয়েশ্চেন করেছে, বাট হয় কিন্তু কেন। দেখো এখন ফাদার কি বলে, ফাদার বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ এটা ছিল খুবই বিপজ্জনক। দেখো এখানে ডেঞ্জারাসের পরে কিন্তু একটা ফুল স্টপ হবে, বাক্যটা শেষ হয়েছে। বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ এটা ছিল খুবই বিপজ্জনক। তারপরে দেখো ইউ আর অনলি 4 years old দেন, তখন তোমার বয়স ছিল মাত্র 4 বছর। সন আই কান্ট রিমেম্বার এনিথিং, আমার কিছুই মনে নেই। দেখো আই কান্ট, এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে হবে। আই কান্ট রিমেম্বার এনিথিং, আমার কিছুই মনে নেই। তারপরে দেখো শেষে ফাদার কি বললো, ইটস ন্যাচারাল, এটা স্বাভাবিক। নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, কেউ শুরু থেকে বা শৈশব থেকে কোনো কিছু মনে রাখতে পারে না। তাহলে দেখো ইটস নর্মাল, এখানে ফুল স্টপ হবে, যে এটা স্বাভাবিক। নো ওয়ান ক্যান রিমেম্বার, কেউ মনে রাখতে পারে না। অল, সব কিছু। ফ্রম আর্লি চাইল্ডহুড, অর্থাৎ শৈশব থেকে কেউ সব কিছু মনে রাখতে পারে না। কুমিল্লা বোর্ড 2024 সালের পাঞ্চুয়েশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল ইয়াশা হোয়াট হ্যাপেন্ড টু ইউ মিম। ইয়াশা মিমকে প্রশ্ন করেছে তোমার কি হয়েছে। ইউ আর নট লুকিং নর্মাল, তোমাকে স্বাভাবিক দেখাচ্ছে না। তো দেখো এতটুকুর অ্যান্সার আমরা এমনভাবে করতে পারি, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার সাথে কি হয়েছে বা তোমার কি হয়েছে। এখানে কিন্তু আমরা অল্প বিরতি দেবো, সেজন্য আমাদের এখানে দিতে হবে কমা। তারপরে দেখো কোনো নামের আগে আমরা কমা ব্যবহার করি। এখানে দেখো WH দিয়ে কোয়েশ্চেন করা, সেজন্য আমরা এখানে ইন্টারোগেটিভ যে চিহ্ন বা সিম্বল সেটা কিন্তু দিয়েছি। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, হালকা বিরতি নিতে হবে। তারপরে হচ্ছে মিম, কোনো নাম যদি মাঝখানে বসে তার আগে কিন্তু কমা দিতে হয়। তাহলে এখানে আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছো। তারপরে দেখো ইউ আর নট লুকিং নর্মাল, এখানে ইউ আর যেহেতু একসাথে লেখা সেজন্য আমাদের এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে দেখো ইউ আর নট লুকিং নর্মাল, তোমাকে স্বাভাবিক দেখাচ্ছে না। মিম ইউ আর রাইট মাই ফ্রেন্ড, আই অ্যাম রিয়েলি ভেরি আপসেট টুডে। তাহলে এখানে দেখো আমরা যেভাবে অ্যান্সারটা করতে পারি, মিম ইউ আর রাইট বলে আমরা এখানে একটা কমা দিতে পারি। তারপরে দেখো মাই ফ্রেন্ড, বন্ধু আমার, এখানে ফুল স্টপ। তাহলে দেখো ইউ আর রাইট মাই ফ্রেন্ড, আই অ্যাম এখানে একসাথে, সেজন্য আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে আই অ্যাম রিয়েলি ভেরি আপসেট টুডে, আজ আমার সত্যি অনেক মন খারাপ। তাহলে এখানে দেখো ইউ আর রাইট একটা কমা দিতে হবে, মাই ফ্রেন্ড ফুল স্টপ, আই অ্যাম এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে হবে। ইয়াশা বাট হোয়াই ওন্ট ইউ সে মি দ্য রিজন, কিন্তু কেন, তুমি কি আমাকে কারণটা বলবে না। এখানে দেখো তাহলে ইয়াশা
বাট হয় কিন্তু কেন, এখানে বি বড় হাতের হবে, আর হয় প্রশ্ন করেছে সেজন্য আমরা ইন্টারোগেটিভ সাইনটা ব্যবহার করব। বাট হয় ওন্ট দেখো একসাথে রয়েছে সেজন্য অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তাহলে দেখো ওন্ট ইউ সে মি দ্য রিজন, তুমি কি আমাকে কারণটা বলবে না। মিম হোয়াই নট কেন নয়, এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান এস্টারডে, গতকাল আমাদের চেয়ারম্যানের জীবন নিয়েছে একটা সড়ক দুর্ঘটনা। হি ওয়াজ এ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের খুবই পরিচিত একজন ব্যক্তি ছিলেন। দেখো হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। তাহলে দেখো মিম, এখানে আমরা যেভাবে অ্যান্সারটা করতে পারি, মিম হোয়াই নট, মিম বলছে কেন নয়, কেন বলবো না, আমি তো অবশ্যই বলবো। এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান এস্টারডে, গতকাল একটি সড়ক দুর্ঘটনা আমাদের চেয়ারম্যানের জীবন কেড়ে নিয়েছে। দেখো হি ওয়াজ এ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামে খুবই সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন। হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা। এখানে বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি সাইন ব্যবহার করতে হবে। ইয়াশা, দেখো ইয়াশা বলেছে ওহ, অর্থাৎ সে কিন্তু কষ্ট পেয়েছে বা বেদনা পেয়েছে। ওহ দ্যাটস ভেরি শকিং, এটা খুবই দুঃখজনক। তাহলে দেখো দ্যাটস এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে হবে যেহেতু একসাথে লেখা। তারপরে দেখো মিম ইটস ভেরি স্যাড, এটা খুবই দুঃখজনক বা খুবই কষ্টের বিষয়। দ্যাট যে সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি, এই সকল অ্যাক্সিডেন্টগুলো আমাদের দেশে অহরহই বা ঘন ঘন ঘটছে। তাহলে দেখো দ্যাটস এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে হবে। দ্যাটস ভেরি স্যাড দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি, এটা খুবই দুঃখের বিষয়, এমন ঘটনা আমাদের দেশে প্রতিনিয়ত ঘটছে। হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি, জেরি তুমি কি তোমার মাকে দেখেছো। আই সি হার এভরি সামার, আমি তাকে প্রত্যেক গ্রীষ্মকালে দেখি। শি সেন্ডস ফর মি, সে আমাকে ডেকে পাঠান। দেখো আই ওয়ান্টেড টু ক্রাই, আমি কাঁদতে চাই, ক্রাই আউট কাঁদতে চাই। হোয়াই আর ইউ নট উইথ হার, তুমি কেন তার সাথে থাকো না। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন, সে কিভাবে তোমাকে আবারও যেতে দিল। দেখো শি সেইড, সে বলল। শি কামস আপ হেয়ার, সে এখানে আসে। ফ্রম ম্যানভিল, সে ম্যানভিল থেকে এখানে আসে। হোয়েন এভার শি ক্যান, যখনই সে পারে। শি ডাজ নট বা ডাজেন্ট হ্যাভ এ জব নাও, তার এখন কোনো চাকরি নেই। এখন আমরা সরাসরি পাঞ্চুয়েশন অর্থাৎ যে সিম্বলগুলো আমাদের বসাতে হবে সেগুলো কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখো হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি, তো জেরি একটা নাম, কাউকে সম্বোধন করলে তার আগে কিন্তু একটা কমা বসে। তো দেখো এখানে কোয়েশ্চেন করেছে হ্যাভ, দেখো এটা একটা অক্সিলারি, তো দেখো এটা কিন্তু হ্যাভ ভার্বগুলোর মধ্যে অক্সিলারি। আমরা তাহলে বলতে পারি দেখো হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি, জেরি তুমি কি তোমার মাকে দেখেছো। দেখো এটা কিন্তু একজনের উক্তি, সেজন্য কোটেশনের মধ্যে যাবে, যেহেতু জিজ্ঞাসা করেছে সেজন্য আমাদের কোয়েশ্চেন মার্ক হবে। তারপরে দেখো আবারও কিন্তু কোটেশনের মধ্যে যাবে কারণ এটাও উক্তি। আই সি হার এভরি সামার, আমি তাকে প্রত্যেক গ্রীষ্মকালে দেখি, এখানে কিন্তু ফুল স্টপ হবে যে আমি তাকে প্রত্যেক গ্রীষ্মকালে দেখি। শি সেন্ডস ফর মি, সে আমাকে ডেকে পাঠায়, সে আমাকে কি করে ডেকে পাঠায়, বাক্য কিন্তু শেষ। দেখো এখানে পরপর দুইটা বাক্য, সেজন্য এখান থেকে কমাকটিশন শুরু হয়ে এখানে কিন্তু কমাকটিশন শেষ হবে, এগুলো জেরির উক্তি। তারপরে দেখো আই ওয়ান্টেড টু ক্রাই আউট, অর্থাৎ আমি কাঁদতে চেয়েছিলাম, এখানে কিন্তু ফুল স্টপ হবে। তারপরে দেখো এখানে কমাকটিশন শুরু, হোয়াই ডাব্লু বড় হাতের। দেখো হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না, কোয়েশ্চেন করেছে সেজন্য এখানে ইন্টারোগেটিভ সাইন। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন, সে কিভাবে তোমাকে আবারও যেতে দিল বা যেতে দেয়। তাহলে দেখো এখানেও কিন্তু দুইটা কোয়েশ্চেন করেছে, এখান থেকে কোয়েশ্চেন করা শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, সেজন্য আমরা কি করেছি ওইটা কমাকটিশনের মধ্যে রেখেছি। হি সেইড, সে বলল। দেখো হি সেইড সে বলল কিন্তু কমা হয়, রিপোর্টিং ভার্বের পরে কমা হয়, রিপোর্টিং স্পিচটা হয় কমাকটিশনের মধ্যে। তাহলে দেখো হি সেইড সে বলল কমা। শি কামস আপ হেয়ার ফ্রম
ম্যানভিল হোয়ার এভার শি ক্যান। সে যেখানেই থাকুক না কেন, সে যত কষ্টই হোক না কেন, সে ম্যানভিল থেকে এখানে আসে। তো দেখো কমোকোটেশনের মধ্যে রয়েছে। তারপরে দেখো শি ডাজেন্ট, এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার তোমাকে করতে হবে। তো শি ডাজেন্ট হ্যাভ এ জব নাও, তার এখন কোনো চাকরি নেই। তার এখন কোনো কি নেই? চাকরি নেই। কমোকোটেশন শেষ হবে, আগে ফুল স্টপ শেষ হবে, তারপরে কমোকোটেশন শেষ হবে। ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা পাঞ্চুয়েশন প্রশ্নের সমাধান। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো এখানে রয়েছে রহিম, উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সামিনেশান, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইয়োর ফিউচার। আমরা প্রায় আমাদের এইচএসসি এক্সাম শেষ করছি, তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো? দেখো আমরা এখানে সঠিকভাবে বলতে পারি উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সামিনেশান, এখানে একটা ফুল স্টপ হবে। আমরা আমাদের এইচএসসি পরীক্ষা শেষ করতে যাচ্ছি। দেখো আর দিয়ে যেহেতু ফুল স্টপের পরের শব্দ, সেজন্য কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। তাহলে দেখো আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইয়োর ফিউচার প্ল্যান, দেখো তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো? দেখো কোয়েশ্চেন করেছে, সেজন্য এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসবে। তারপরে দেখো ইয়েস হোয়াট অ্যাবাউট ইউ, হ্যাঁ করিম বলছে ইয়েস হোয়াট অ্যাবাউট ইউ, তোমার ব্যাপারে বলো। তাহলে দেখো ইয়েস, নো, বাট, তারপরে দেখো ওকে, ওয়েল, এগুলোর পরে কিন্তু কমা বসে। তাহলে দেখো ইয়েস কমা হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো। আমি তো প্ল্যানিং করছি, তোমার সম্পর্কে বলো, কোয়েশ্চেন করেছে। তারপরে দেখো রহিম, আই ওয়ান্ট টু পারসিউ হায়ার এডুকেশন, হোয়াট আর ইয়োর প্ল্যানস, আমি উচ্চশিক্ষা নিতে চাই বা অর্জন করতে চাই, তোমার পরিকল্পনা সম্পর্কে বলো। তাহলে দেখো আই ওয়ান্ট টু পারসিউ হায়ার এডুকেশন, হোয়াট আর ইয়োর প্ল্যানস, তোমার পরিকল্পনা কি? এখানে কিন্তু ইন্টারোগেটিভ সাইন বসবে, অর্থাৎ প্রশ্ন করেছে। তারপরে দেখো রহিম, আই রেদার ফলো সাম ভোকেশন কোর্সেস টু মেক মাই কেরিয়ার, আমি বরং কর্মমুখী কিছু স্কিল বা দক্ষতা আমার মধ্যে আনতে চাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তারাই কিন্তু আমাদের ঠিক করে দিয়েছিল। তারপরে দেখো রহিম, রিয়েলি হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভোকেশন, তুমি কি কোনো পেশা সম্পর্কে বিশেষভাবে চিন্তা করেছো? রিয়েলি, দেখো রিয়েলি সত্যি তো কোয়েশ্চেন করেছে, তাহলে এখানে কি হবে বলো তো? কোয়েশ্চেন মার্ক হবে। তাহলে রিয়েলি হ্যাভ, এইচ বড় হাতের হবে। হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভোকেশন, তুমি কি কোনো পেশা সম্পর্কে আসলেই ভেবেছো? দেখো কোয়েশ্চেন মার্ক। তারপরে দেখো ইয়েস, তো ইয়েসের পরে সবসময় কি হয়? কমা হয়। ইয়েস আই উড লাইক টু জয়েন দ্য ফ্যাশন ডিজাইন কোর্স, হ্যাঁ আমি ফ্যাশন ডিজাইন কোর্সে জয়েন করতে বা যুক্ত হতে চাই। দিস ক্যারিয়ার হ্যাজ এ প্রসপেক্ট দিস ডেস, এই কেরিয়ার বা এই কেরিয়ারই বলা যায় যে এই কেরিয়ার সামনে কি সম্পত্তি বা প্রসপেক্ট সম্পদ হিসেবে কাজে দেবে এখনকার সময়ে। তারপরে দেখো রহিম, ইজ ইট সুইটেবল ফর বয়েজ, এটা কি বালকদের জন্য সুইটেবল বা আরামদায়ক? দেখো এখানে ইজ দিয়ে শুরু হয়েছে, সেজন্য কিন্তু আমাদের শেষে কি হবে বলো তো? একটা কোয়েশ্চেন মার্ক হবে। তাহলে দেখো ইজ ইট সুইটেবল ফর বয়েজ, এটা কি বালকদের জন্য নিরাপদ বা সুইটেবল? তারপরে দেখো করিম, হোয়াই নট, কেন নয়? দেখো কোয়েশ্চেন করেছে, হোয়াই নট, কেন নয়? বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্লস ইন মেনি প্রফেশনস নাও এ ডেস, এখনকার দিনে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু একই তালে সমঝোতা বজায় রেখে কাজ করছে। তারপরে দেখো হোয়াটস ইয়োর ফিউচার প্ল্যান, তো হোয়াটস এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে হবে। হোয়াটস ইয়োর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোয়েশ্চেন করেছে, এর জন্য ইন্টারোগেটিভ সাইন। তারপরে দেখো রহিম, আই উড লাইক টু গো ফর টিচিং, আমি বিদেশে শিক্ষা বা আমি বাইরে শিক্ষকতা করতে চাই। ফর এ স্টাডিয়াস বয় লাইক ইউ, তোমার মতো পড়ুয়া বালকের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা পেশা। তাহলে দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই। দেখো এখানে স্টুডেন্ট, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? তাহলে দেখো কোয়েশ্চেন করেছে, সেজন্য এখানে ইন্টারোগেটিভ সাইন বসবে, কোয়েশ্চেন করেছে সেজন্য।
হেড মাস্টার ইয়েস কাম ইন। তো ইয়েস, নো, বাট, ওয়েল, গুড এগুলোর পরে কিন্তু কমা বসে। তাহলে দেখো ইয়েস কমা কাম ইন, ভেতরে আসো, হ্যাঁ তুমি ভেতরে আসো। স্টুডেন্ট গুড মর্নিং স্যার, স্যার বলে সম্বোধন করেছে, যা বলে সম্বোধন করা হয় তার আগে কিন্তু একটা কমা বসে। তাহলে দেখো এখানে স্যার বলে সম্বোধন করা, তার আগে গুড মর্নিং এর পরে একটা কমা। দেখো গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার। হেডমাস্টার গুড মর্নিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো এখানে কোয়েশ্চেন করেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হেডমাস্টার কোয়েশ্চেন করেছে তুমি কি চাও। স্টুডেন্ট স্যার দিয়ে একটা কমা দিতে হবে, স্যার যদি শুরুতে থাকে স্যার দিয়ে কমা। তাহলে দেখো স্যার আই ওয়ান্ট এ ট্রান্সফার সার্টিফিকেট, আমি একটা ট্রান্সফার সার্টিফিকেট চাই। তারপরে দেখো হেডমাস্টার এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট অবশ্যই কি বিস্ময়সূচক চিহ্ন, যে আসলেই তুমি ছাড়পত্র চাচ্ছ। দেখো হোয়াই ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, কেন তোমার ছাড়পত্রের দরকার, কেন প্রশ্ন করেছে। ইটস দ্য মিডল অফ দ্য সেশন, এটা হচ্ছে সেশনের মাঝামাঝি একটা সময়। ইটস কিন্তু অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে হবে। তারপরে দেখো স্টুডেন্ট মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু খুলনা, আমার বাবা ঢাকা থেকে খুলনায় ট্রান্সফার হয়েছে, বদলি হয়েছে। হেডমাস্টার ও, দেখো ওর পরে কিন্তু আমাদের কমা দিতে হবে। ও আই সি, ও আচ্ছা তাই নাকি। কান্ট, দেখো এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে কান্ট ইউ স্টে হেয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন, পরবর্তী সময়ের জন্য যে সেশন যতটুকু বাকি আছে সেই সময়টুকু তুমি কি এখানে থাকতে পারবে না। দেখো তারপরে স্টুডেন্ট সরি স্যার দিয়ে আমাদের একটা কমা দিতে হবে। সরি স্যার আই কান্ট, দুঃখিত খুবই দুঃখিত স্যার আমি পারবো না। মাই ফাদার ইজ আনএবল টু অ্যাফোর্ড মি হেয়ার, আমার বাবা এখানে আমার খরচ চালাতে পারবে না। তারপরে দেখো হেডমাস্টার ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হেয়ার, তোমার কি এখানে কোনো আত্মীয় নেই। দেখো স্টুডেন্ট নো দিয়ে কমা আই হ্যাভেন্ট, না আমার এখানে কোনো আত্মীয় নেই, এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার। হেডমাস্টার হোয়ার ইজ ইয়োর অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশনটা কোথায়, আবেদনপত্রটা কোথায়। দেখো স্টুডেন্ট হেয়ার ইট ইজ, এই যে স্যার। হেডমাস্টার হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইয়োর টিউশন ফিস, তুমি কি তোমার টিউশন ফিসগুলো ক্লিয়ার করেছো। দেখো স্টুডেন্ট ইয়েস স্যার, হেয়ার ইজ দ্য রিসিপ্ট, এই হচ্ছে সেই রিসিপ্টটি। দেখো তারপরে হেডমাস্টার মিট দ্য হেড ক্লার্ক, হেড কেরানির সাথে, প্রধান কেরানির সাথে দেখা করো। স্টুডেন্ট থ্যাংক ইউ দিয়ে আমাদের একটা কমা দিতে হবে স্যার। তো আশা করি কমার ব্যবহারগুলো তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। ওকে, ইয়েস, নো, বাট, গুড মর্নিং এগুলোর পরে কিন্তু কমা বসে। থ্যাংক ইউ এরপরেও কিন্তু কমা বসে। আশা করি এই সমাধানটির মাধ্যমে 2024 সালে আসা সকল পাঞ্চুয়েশন তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।